আমাদের যে স্কুল, যে ব্যক্তির নামে সে ব্রহ্মচারী জ্যোতির্ময় চৈতন্য মহারাজ, ওনার জন্মদিনে আমরা প্রত্যেক বৎসরই এই ধরনের বিভিন্ন সেবা কার্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। তো এবছরও আমরা তার অন্যতা হয়নি। আমরা 4 দিন ব্যাপী, প্রথম 2 দিন আমাদের বিনামূল্যে চশমা প্রদান এবং চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের জন্য আমরা যে বিভিন্ন যে আছে আনমোল যে ট্রাস্ট আছে তাদের সহযোগিতায় আমরা এখানে করেছি। আর কালকে আমাদের সকাল থেকে সারাদিন আছে রক্তদান শিবির হয়েছে, বিভিন্ন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছে এবং কালকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং কালকেও হয়েছে। এবং যেহেতু আমাদের ছাত্র সংখ্যা এখন প্রায় 600-র কাছাকাছি, একদিনে তো সমস্ত ছাত্রছাত্রীকে অংশগ্রহণ করানো যায় না, সেই জন্য আজকেও আমাদের সেই অনুষ্ঠানের এক্সটেন্ডেড ভার্সন। অ্যাকচুয়ালি আমরা আমাদের যে স্কুল, যে ব্যক্তির নামে, সেই ব্যক্তির একটা আদর্শ ছিল, সেই ব্যক্তির হাত ধরে যেসব ছাত্ররা, তাদের দ্বারাই আমাদের এই স্কুল স্থাপন হয়েছে এবং ওনার যে কর্মধারা ছিল, যে সেবা, মানে সমাজের প্রতি যার সেবা ভাব, সেই আদর্শকে সামনে রেখেই আমরা আমাদের কাজ করছি। তাছাড়াও আমাদের এই যে সরস্বতী শিশু মন্দির, এটা যে বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের আন্ডারে আছে, সেই বিদ্যা বিকাশ পরিষদের 3টে যে মূল মন্ত্র, সেবা, সংস্কার এবং শিক্ষা, সেই 3টে মন্ত্র নিয়ে তারই আধারে আমাদের এই স্কুলের বিভিন্ন কার্যক্রম হয়ে থাকে। আমার নাম সমীর কুকরি, আমি এই স্কুলের সম্পাদকের দায়িত্বে আছি। আর ইনি সনৎ কুমার মাঝি, উনি সহ সম্পাদকের দায়িত্বে। ধন্য মনে করছি, এই কারণেই করছি যে এরকম একটা মানুষের, যার নিরলস পরিশ্রমে এখানকার অনেক স্কুল গড়ে উঠেছে, কলেজ গড়ে উঠেছে এবং সেই ওনারই তৈরি স্কুলে উনি হেডমাস্টার ছিলেন। সেই স্কুলে আজকের ওনার জন্মদিন উপলক্ষে আমি আসতে পেরেছি এবং এই স্কুলের কর্মকাণ্ড আমাকে খুব আকৃষ্ট করেছে। এই স্কুলের টিচাররা, মানে দাদামণি এবং দিদিমণিরা যেভাবে স্টুডেন্টদের যেভাবে ভাই এবং বোন সম্বোধন করে তাদের আহ্বান করে স্কুলে নিয়ে আসে এবং তিলক পরিয়ে স্কুলে প্রেয়ারে ঢোকায়, এটা আমি মনে করি খুব কম জায়গায় হয়। এটার সঙ্গে ছাত্র আর শিক্ষকের মধ্যে অসম্ভব ধরনের একটা বন্ধন গড়ে ওঠে। এই বন্ধন আমি অনেক জায়গায়, অনেক স্কুলে গেছি, কলেজে গেছি, সেখানে কিন্তু এই ধরনের জিনিস দেখতে পাই না। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন সেবামূলক কাজও করা হয়েছে, রক্তদান শিবির থেকে শুরু করে আপনার বিভিন্ন বিনামূল্যে স্বাস্থ্য শিবিরও হয়েছে। আমি দেখলাম, এটা দেখলাম, সেখানে দেখলাম যে উনি এখানকার গরিব মানুষদের চশমা দিয়েছেন এবং অনেক রক্তদান শিবির করেছে, বৃক্ষরোপণ করেছে, অনেক সমাজ সেবামূলক কাজ ওনারা করছেন। এই ক্ষুদ্র পরিসরে দাঁড়িয়ে, অর্থাৎ মানে এই এত ছোট জায়গার মধ্যে দাঁড়িয়ে ওনারা যে চারিদিকে সমাজের জন্য ভাবছেন, সবচেয়ে বড় কথা শিক্ষার ব্যাপারটাকে যেভাবে ওনারা মানুষের কাছে তুলে ধরছে, এটা অবিস্মরণীয়, এটা খুবই মানে অনুকরণযোগ্য। আমি মনে করি আগামী দিনে মানুষ এটা অবশ্যই মনে রাখবে এবং এই স্কুলের আমি অবশ্যই শ্রীবৃদ্ধি কামনা করি। 7 অবধি আছে শুনলাম, আমি আশা করি অচিরেই এটা মাধ্যমিক এবং তারপরে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হলে এখানকার মানুষ, এখানকার সাধারণ ছেলেমেয়েরা একটা ভালো পরিবেশের মধ্যে থেকে ভালো মানে মনুষ্যত্ব, মানুষের যে গুণ, সেই গুণগুলো আশা করি অর্জন করবে এই স্কুলের মাধ্যমে। আমার নাম হচ্ছে ডক্টর তাপস কুমার মুন্সি, আমার বাড়ি উত্তরপাড়া, আমি জাঙ্গিপাড়া মহিদুর সঙ্গীত মহাবিদ্যালয় 2009 সালে অধ্যক্ষ পদে। আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে প্রথম দিন থেকে আপনারা আমাদের সাথে আছেন, আমাদের খবর
উৎসাহিত করছেন, এর জন্য স্পেশালি থ্যাঙ্কস। তো আমাদের আগে 4 দিন ধরে, আজকে হলে শেষ হবে, 4 দিন ধরে কার্যক্রম চলছে। আজকে আমাদের মূলত শেষ দিনে শিশু আমাদের ভাই বোনেদের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক কার্যক্রম ছিল। আজকে এই সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আজকের এই সমাপ্তি ঘটলো আমাদের এই বাৎসরিক যে সেবা কাজ এবং সাংস্কৃতিক কার্যক্রম। তো আর শেষ দিনে কি কি অনুষ্ঠান ঘটেছিল? সেই দিনে প্রথমেই আমাদের প্রথম পর্বে অতিথিরা এসেছিলেন, অতিথিদের বক্তব্য, আমাদের পুরস্কার বিতরণ, এই ধরনের কার্যক্রম ছিল। তারপরে আমাদের শিশু ভাই বোনেদের রঙ্গমঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠান, খুব সুন্দরভাবে সাংস্কৃতিক কার্যক্রম আর আমাদের ভাই বোনেরা মঞ্চস্থ করছে, যেখানে শিশু ভাই বোনেরাই পুরো পরিচালনা, ঘোষণা থেকে শুরু করে, ঘোষক থেকে শুরু করে নাচ গান, আবৃত্তি, নাটক, ইংরেজির ওপর নাটক, সংস্কৃতের ওপর নাটক, বৈদিক গণিত, স্পেশালি কিছু আমাদের বিশেষ শিক্ষা বৈশিষ্ট্য যেটা আমরা এখানে শেখাই, সেইটাকেই মঞ্চে তুলে ধরেছি আমরা। দেখুন, নাচ গান এইসব তো হয় নাটক, কিন্তু আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেগুলো শেখাই সংস্কৃতের আমাদের ক্লাস হয়, এই সংস্কৃতটা নাটক, ইংরেজি আমাদের ওপর, আমাদের ইংরেজির ক্লাস করায়, তার ওপর ইংরেজির নাটক, এই ধরনের কার্যক্রম। বৈদিক গণিত শেখানো হয় এখানে, স্পেশালি বৈদিক ম্যাথামেটিক্স, সেটারও প্রদর্শন ছিল। এই ধরনের কার্যক্রম আমাদের অনুষ্ঠিত হবে। আপনার নাম? আমার নাম শ্রী কৌশিক দুলে, প্রধান আচার্য। এখন আমার মনে হলো যে ভারতীয় প্রাচীন যে শিক্ষা ধারা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে এরা ধরে রেখেছেন। এবং এখানে এসে মনে হলো যে আমি একেবারে আমাদের এই আশ্রমে এসেছি, যে আশ্রমে বসে আমাদের ছেলেমেয়েরা প্রাচীনকালে এই গুরুদের কাছ থেকে শিক্ষা লাভ করতেন। তাই এখানে যারা তথাকথিত আমাদের বিদ্যালয়গুলোতে আমরা বলি শিক্ষক শিক্ষিকা, এখানে আচার্য যারা আছেন, সেই আচার্যদের সান্নিধ্যে এখানকার সকলে ছাত্র নয়, এরা সকলে কিন্তু শিষ্য। এই গুরু শিষ্য পরম্পরাটাকে এরা ধরে রেখেছেন। ভীষণভাবে ভালো লাগলো এখানে এসে। ভালো লাগা শুধু নয়, এই জিনিসটাকে আমরা প্রসারিত করতে চাই। আমি আহ্বান করবো সকলকে যে আমাদের সমাজে এই ধারাটাকে যাতে আমরা আরো বেশি প্রচলন করতে পারি। আমার নাম সন্দীপ কুমার সিনহা, আমি প্রধান শিক্ষক, জামাইবাটি উচ্চ বিদ্যালয়, হরিপাল।